মাথা যন্ত্রণা কিসের জন্য? না তোমার এই নেহার জন্য কি তোমার শরীর খারাপ হচ্ছে? ওরে মানে কিছু না বললে কি তোমার ভাত হজম হয় না? এক গ্লাস জলও মনে হয় খাও না তুমি। আর তোমার কি নেহার জন্যই শরীর খারাপ হয়? सही पकड़े हैं। তা আমার ওর জন্য শরীর খারাপ হবে না কেন? দেখি ও আমার জন্য হাসপাতাল এখন? তোমার জন্য হসপিটালে না, আরে ওর দুটো কিডনি খারাপ হয়ে গেছে। টাকা পয়সা দিয়ে হেল্প করো, সাহায্য মানুষরা করে, তুমি করো, আর 5টা বন্ধু বান্ধব কাজের যারা আছে সবাই, আত্মীয় স্বজন সবাই টাকা পয়সা দিয়ে সবাই করে, কিডনি কেউ দিতে চায়? পাগল তুমি। আরে কেউ দেবে না, আমি দেবো। ऐसे कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब कुछ भी। ও না থাকলে আমি থাকবো না, ও ছাড়া আমি অন্ধকার। এটুকু বোঝার চেষ্টা করো তুমি ও একটু। থাকবে না তাই তুমি থাকবা কোথায়? ও না থাকলে তুমি থাকবা কোথায়? আরে ও কোথায় যদি থাকবা? ধাতিপে না থাকে তাহলে আমার থাকার মানেটা কি হইলো? তুমিও বাঁচতে পারবে না ও যদি না থাকে। তুমি কারে নিয়ে কবা সবসময় আমারে? কায় নিয়ে করবো সবসময়? হ্যাঁ। ও না থাকলে তুমি থাকবা না? তুমি ওই এপিসোডটা নিয়ে তো বাইচে রইছো, ওই এক আমার মুখ চিপে দেবো একদম, ওই নেহা কথা বাদ দাও। আরে তুমি টেনশন করো না। আরে দেবে না মানে কি করবে ও দুইটা কিডনি নিয়ে? আরে বেঁচে থাকার জন্য একটা কিডনি কাফি, ও দুইটা নিয়ে কি করবে? पीछे देखो पीछे पीछे तो देख। দিয়ে তুমি সে আমার রিপোর্ট বার করে নিছো? আরে রিপোর্টটা মিলায়া দেখলাম তোমার সাথে ওর সাথে একদম ম্যাচ খাচ্ছে। একদম ম্যাচ খাচ্ছে তাই কি? তা তুমি একদম ম্যাচ খায় কি করে? একই লোকের সাথে একভাবে ম্যাচ খায় কি করে? আর ম্যাচ খাইলেই কি আমার দিয়ে দিতে হবে? দাও না, কি হবে দিলে? কি দেবো? একটা কিডনি দিলে কি হবে? তোমার- আরে কন্যা দান করে, রক্ত দান করে, বেটি দান করে, এই কিডনি দান কত মহৎ দান জানো? হ্যাঁ, তুমি যত পাপই করো না কেন তোমার জন্য স্বর্গের রাস্তা একদম খোলা হবে। দরকার নেই আমার তুমি সঙ্গে। তুমি তোমার হাজার পাপ মুছে যাবে, একদম তোমার স্বর্গের দ্বার একদম খুলে যাবে, স্বয়ং ইন্দ্রদেব তোমার রথ পাঠাবে। আরে ওর কিছু হয়ে গেলে যে আমি তোমার সামনে দাঁড়ায় আছি, আমি তো থাকবো না, তখন তুমি কি নিয়ে থাকবা? তুমি ওই দুইটা থাকবা না, kidney তুমি নিয়ে- কোথায় যাবা? কোথায় যাবা? থাকবা না, কোথায় যাবা? যাবাটা কোথায়? তখন তুমি ওই দুইটার কিডনি নিয়ে কি করবা? তুমি একটা দাও, আমি কিডনি দেবো? তো একটা দিলে কি হবে? একটা নিয়ে তো মানুষ বাইচে থাকে। আমি না একটা থাকে নিয়ে না? বাচ্চা থাকবো? তুমি দুইটা কিডনি নিয়ে কি করবা? কি- তুমি কি কবাডি খেলবা নাকি লাফ ঝাঁপ করবা? আমি কে তোমার? না ক্যারাটে শিখতে যাবে? আমি কে তোমার? তুমি তো মাঠে কোদাল কোপাইতে আমি কে তোমার? ও বললেই তো বলছো। তাহলে তোমার গান নিয়ে দৌড়াদৌড়ি, তোমার চাটাচাটি তুমি বোঝো। তাহলে তোমার গান নিয়ে দৌড়াদৌড়ি, তোমার চাটাচাটি তুমি বোঝো। তোমার মার ও পজিটিভ, নেহারও ও পজিটিভ। হ্যাঁ, তো নেহার বয়স এখন 30 বছর আর তোমার মার বয়স এখন কত? 60 বছরের বেশি। এই যে পরিস্থিতি, আর কয় বছরই বা বাঁচবে? তোমার কি লাজ শরম সবকিছু তুমি খায়া থুয়ে দিছো? গিল্লা আরে খাইছো? 60 বছর তো তোমার মার হয়ে গেছে, আর তো 5 বছর কি 10 বছর বাঁচবে, তারপর তো চিতায় যাবে। তুমি কিডনি দেবো? দিতেই তো বলছি বারবার। কিডনি দেবো আমি? একটা দাও, কিডনি দেবো আমি? একটা। কিডনি নিবি? अभी मजा आएगा ना भिड़ो। কি গো, চলে আসছো? হ্যাঁ, কখন আসলে? এই তো মিনিট 10 হচ্ছে। তা শুয়ে রয়েছো কেন? ওঠো, হাত পা ধুয়ে আসো। আরে যাই, দাঁড়াও। কেন, শরীরটা ভালো লাগছে না নাকি? কেমন লাগছে? আরে খুব টেনশনে আছি, তুমি বুঝবে না সব। কেন, কিসের জন্য? কি শরীর খারাপ লাগছে? আরে একটু তোমার মুখটা বন্ধ রাখো না, একটু শান্তিতে আমরা শুইতে দাও না। সবসময় এরকম ভ্যাক 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 করেই যাও কেন? হ্যাঁ, কোনো সময় একটু বললাম? শান্তিতে শুইতে পারবো না। ভালোই তো বললাম, কি এমন তোমায় খারাপ বললাম? এই গরমের জন্য শরীর খারাপ লাগছে, কাজের দিয়ে আসছো, হাত মুখ ধোও, দেখো ভালো লাগবে। তুমি একটু চুপ থাকো না, একটু শান্তিতে শুইতে দাও আমায়। এমনি সারাদিন খুব টেনশনে আছি, আজকে চরম টেনশনে আছি। যা বাবা, আমি এমন কি বললাম? আমি তো ভালোই বললাম। শোনো, আমি কি বললাম তোমায় খারাপ কথা? খারাপ কথা আমি তোমায় কিছু বললাম? তুমি একটু শান্তিতে থাকতে দাও না, একটু মুখটা বন্ধ রাখো না। হ্যাঁ, বলছি আমি খুব টেনশনে আছি। তা সেইটাই তো বলছো, ওঠো, হাত মুখ ধোও, কি হয়েছে বলো আমায়। তোমায় বললে কি হবে? তোমায় বললে আমার কোনো লাভ আছে? তুমি এর সমাধান করতে পারবা? কেন, আমি তোমার কথা, তোমার সাথ দিই না? আমি তোমার তো সবকিছুরই সাথ দিই, করি তো, তুমি যা বলো। হ্যাঁ, করো, কিন্তু এটার সমাধান কি তুমি করতে পারবা? হ্যাঁ পারবো, তুমি বলো, ওঠো। পারবা না, পারবা না। ওঠো না, চা করে দেবো, চা করে নিয়ে আসি। কি মাথা ব্যথা যন্ত্রণা হচ্ছে? আরে না, আজকে সারাদিন খুব টেনশনে আছি, তো তুমি বুঝবা না। কেন, ঝগড়া মগড়া হয়েছে কারোর সাথে, বন্ধুদের সাথে? আরে না, ঝগড়া মগড়া কারোর সাথে হয়নি। তাহলে বসো, এখানে বলছি।
কি হয়েছে আমি তো সেইটাই বলছি, ওটো বলো, হাত মুখ ধো, একটু চা করে আনি, ভালো লাগে। আরে চা গলা দিয়ে নামবে না, চরম টেনশনে আছি। কেন, কি কাজ বাজ নিয়ে কারোর সাথে কোনো ঝামেলা হয়েছে? আরে না, ওই যে সেই ছিল না, সেই নেহা, ওই নেহা। আবার সেই নেহা। তুমি তো কথাটাই শুনবা না, ওর কথা শুনলেই তোমার মনে হয় একদম রক্ত টকবক করে ফোটা শুরু হয়ে যায়। কেন, তোমার পাকা ধানে মই দিছে, বেচারি এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তুমি আগে শোনো ওর কি হয়েছে। ওই জন্যই তো বললাম তুমি সমাধান করতে পারবা না, ফালতু ফালতু তুমি আমার মাথাটারে নষ্ট করে কারণ দাও। সেই নেহা দিয়ে তোমার এত মাথা যন্ত্রণা কিসের জন্য? আরে বেচারি এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, তাহলে তুমি জিজ্ঞাসা করো যে কি হয়েছে না কি হয়েছে বলো, তাহলে শুনতেই তো তুমি চাচ্ছি। শোনার আগে তো আবার সেই নেহা। না তোমার কি নেহার জন্য কি তোমার শরীর খারাপ হচ্ছে? ওরে মানে কিছু না বললে কি তোমার ভাত হজম হয় না? এক গ্লাস জলও মনে হয় খাও না তুমি। আর তোমার কি নেহার জন্যই শরীর খারাপ হয়? তা আমার ওর জন্য শরীর খারাপ হবে না কেন? দেখি ও আমার জন্য হাসপাতালে এখন? তোমার জন্য হসপিটালে না, আরে ওর দুটো কিডনি খারাপ হয়ে গেছে। এখন বলো তো, বাহ। দুইটা কিডনি খারাপ হইলে মানুষ বাঁচে? একটা টেনশনের মধ্যে আছে, তুমি না শুনলে তো হয়েছে আবার কি? সেই নেহা। হয়েছে কি? দুটো কিডনিতে দুটো কিডনি খারাপ হয়ে গেছে, হয়েছে কি? হয়েছে কি এখন সে আমি জানি, সে জানে ডাক্তারে। আজ আমার গায়ে একদম এমনি এমনি দুটো কিডনি খারাপ হয়ে গেল? হঠাৎ শরীর খারাপ, হসপিটালে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর এখন ডাক্তারে বলছে দুইটা কিডনি ফেল। এখন বাঁচার ওই একটাই রাস্তা আছে, যদি কেউ কিডনি দেয় তাহলে বাঁচবে, নাহলে আর বাঁচবে না, মরে যাবে। তখন তোমার কথা হচ্ছে টাকা পয়সা তো অনেকে দিতে যাচ্ছে যে আমি এই টাকা দেবো, আমি ওই টাকা দেবো। এখন শালা যখনই শালা ওই কিডনি দেওয়ার কথা আসছে, শালা সব গাড় নিয়ে ভাগছে। আরে ওর আরে হচ্ছে- ওইটাই তো কথা, ওইটাই তো কথা। টাকা পয়সা দিয়ে হেল্প করো, সাহায্য মানুষ মানুষটা করে, তুমি করো, আর 5টা বন্ধু বান্ধব কাজের যারা আছে সবাই, আত্মীয় স্বজন সবাই টাকা পয়সা দিয়ে সবাই করে। কিডনি কেউ দিতে চায়? পাগল তুমি? আরে কেউ দেবে না, আমি দেবো। হ্যাঁ, তোরা বাঁচাইতে হবে না? সবাই তো টাকা পয়সা দিতে চায়, কিডনি কে দেয়? তুমি কি পাগলের মতো কথা বলো? কিডনি দেবা তুমি? তো কি করব, কিন্তু সে উপায় তো নাই। আমি যে দেব, আমার উপায় থাকলে তো আমি দিয়েই আজকে বাড়ি আসতাম। আমি একটা কিডনি দিতাম, ও বাইচে তো থাকতো, হ্যাঁ। মরতো তো না। তাই তো, বিশাল আশা তো তোমার। তুমি কিডনি দিতে আর আমি হাত পা হাতে নিয়ে বসে থাকতাম? কেন, তুমি কি করবা? একটা কিডনি দিলে কি হবে? ওর কেউ দিতে চাচ্ছে না। শালা এতগুলা লোক আছে, ওর 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 মা বাবা, ওর ভাই বোন, ওর আত্মীয় স্বজন, ওর খানদানে মনে হয় 50টার বেশি লোক আছে। হ্যাঁ? তাহলে বুঝতে পারছো শালা তুমি? সব শালা যেই বলছে আমি 10,000 দেবো, আমি 20,000 দেবো, আমি 1 লাখ দেবো, যেই শালা ডোনারের কথা আসছে আর শালা গাড় নিয়ে দৌড় মারছে তখন। আর শালা কিডনিটা দে, কিডনিটা দিলে তো বাঁচবে, আরে টাকা নিয়েও বাঁচবে। পাগল, কিডনি কেউ দেয়? টাকা পয়সাই তো দেয়, 5,000 10,000 20,000 দিয়ে দিয়ে একটা ব্যবস্থা করো, কিডনির ব্যবস্থা করো। কেউ নিজের শরীর থেকে কিডনি দেয়? আরে ব্যবস্থা হচ্ছে না বলেই তো এত চাপ এখন সবাই। তাই সে ওর বাড়ির লোক ব্যবস্থা করবে, তোমার মাথা যন্ত্রণা কিসের জন্য এত? ঠিক আছে, কাজ বাজ বন্ধু বান্ধব চেনাশোনা পয়সা পাতি দেবা কিছু, সেই ঝামেলা সেইখানে রাখো, বাড়ি পর্যন্ত কেন? সেই এক নেহা নেহা নেহা, এই 14 বছর তোমার বিয়ে করলাম, এই 14 বছর ধরে এক নেহা। কেন, তোমরা কি করছো? তোমরা বাস দিছে কোথাও? হ্যাঁ, সে কবে আমার সাথে ছিল, কখনো আমার এক্স ছিল, তো অসুবিধা কোথায়? তা এখন তোরা বাঁচাইতে হবে। তা বাঁচানোর কি এক তুমি? ওর সারা গোষ্ঠী তোর খানদানে আর কেউ নেই? সবাই তো আমার ঘাড়ের উপর চাপাই দিছে যে একমাত্র তুমিই পারবে ওর কিডনিটা ব্যবস্থা করতে। ওই জন্য আমি ঠিক আছে দেখছি, ওই জন্য আমি এখন ভাবছি যে কি করি কি করি। কি করি? টাকা পয়সা দাও, শোনো আমার ভালো কথাটা শোনো, টাকা পয়সা দাও, সবাই মিলে ব্যবস্থা করে একটা ব্যবস্থা করো, আর ওই ঝামেলা সেইখানে রাখো, বাড়ি পর্যন্ত করো না, ভালো লাগে না। আরে বুরবাক, কিডনি দান মহাদান, তুমি জানো এটা? হ্যাঁ, এটা কত বড় তোমার একটা মহান কাজ জানো তুমি? লোকে কন্যা দান করে, বেটি দান করে, কিন্তু কিডনি দান কে করে? আমি করবো সেই কিডনি দান। তোমার তো বিশাল সুচিন্তা, লোকের জন্য খুব ভাবো তুমি, তাই না? আবার ও লোক কোথা থেকে হইলো? আরে তুমি বোঝো না কেন? ও না থাকলে আমি থাকবো না, ও ছাড়া আমি অন্ধকার। এটুকু বোঝার চেষ্টা করো তুমি ও একটু। থাকবে না, তাই তুমি থাকবা কোথায়? ও না থাকলে তুমি থাকবা না, থাকবা কোথায়? ও কোথায় যদি থাকবা? ধাতিপে না থাকে তাহলে আমার থাকার মানেটা কি হলো? তুমিও বাঁচতে পারবে না ও যদি না থাকে। তুমি কারে নিয়ে কবা সবসময় আমারে? পায়ে নিয়ে করবো সবসময়? হ্যাঁ। ও না থাকলে তুমি থাকবা না? তুমি ওই এপিসোডটা নিয়ে তো বাইচে রইছো, ওই এক আমার মুখ চিপে দেবো একদম, ওই নেহা নেহা কথা বাদ দাও তুমি, আমার আর ভালো লাগে না, ওই নেহা নেহা বাদ দাও, অন্য কিছু করো তুমি, অন্য কিছু করো। নেহা 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 বাদ দাও, ভদ্রভাবে বলছি, মাথা থেকে দিমাগ থেকে সরাই দাও একদম। পাগলের মতো কথাবার্তা বলো না সবসময়। কিডনি কিডনি দান মহাদান, কোনো কিডনি দান মহাদান ওই দাদা কোনো আনতে যাও না, ঠিক আছে? ওই যেমন শুভ যাচ্ছ সেরকম থাকো, আমি যেমন আছি সেরকম থাকতে দাও ভদ্রভাবে। বড় আসতে উনি দাতা কর্ণ বাইনা গেছে, উনি কিডনি দান করবে। তাহলে আজকে যদি আমার কিছু হয়ে যায়, আমার যদি আজকে একটা কিডনির দরকার পড়ে, হ্যাঁ। তাহলে তুমি কি সেটা ব্যবস্থা করবে না? আমি দেবো। তাহলে
অবশ্যই আমি দেবো, তা সেগুলো তো স্বামী স্ত্রীর মধ্যে চলে। তো স্বামী স্ত্রীর মধ্যে আমার অসুবিধা হলে তুমি দেবা, তোমার অসুবিধা হলে আমি দেবো। আরে ও তো কখনো ছিল আমার এক্স, একটা বোঝার চেষ্টা করো। এইসব কথা না ভালো লাগে না, তাই তো বলছি, একবার বলো। টাকা পয়সা তুমি যা দাও আমার কোনো সমস্যা নাই, কি করবা তুমি করো, সবাই মিলে ব্যবস্থা করে বাদ দাও তুমি। আমি এই চা করতে যাচ্ছি, চা আনি, দিমাগ থেকে ওই কথা সরা দাও, মনটা ভালো লাগবে। বাড়ি পর্যন্ত ওই কথা আনবা না। এই শোনো 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 শোনো, কি কি হয়েছে? এই কয়েকদিন আগে সেই তোমার আলট্রাসোনোগ্রাফি করালাম না, হ্যাঁ তাই কি, তা আমার আল্ট্রাসাউন্ড দিয়ে তোমার কি হবে? রক্ত পরীক্ষা করালাম না, হ্যাঁ করালা। ওই রিপোর্ট একটু দাও না আমাকে। কেন আমার আরে রিপোর্ট দিয়ে তোমার কি হবে? আর একটু দেখবো মিলিয়ে যে ওর রিপোর্টের সাথে ওইটা একটু মিল খায় কি। কেন ওর রিপোর্টের সাথে আমার মিল খেলে কি না মিল খেলে কি? আমার রিপোর্ট দিয়ে তোমার কি? তুমি এখন আবার আমার রিপোর্টের পিছনে পড়ছো কি করতে? আরে ওর দরকার হচ্ছে ও পজিটিভ, এবার আমার তো বি পজিটিভ, ওর দরকার ও পজিটিভ, এবার ও পজিটিভ কার আছে খুঁজতে হবে। আমি তোমারটা দেখি না কি। আচ্ছা তাই না? আরে আমি একটু দেখবো রিপোর্টটা। আমার রিপোর্ট নিয়ে তোমার মাথামাতি করতে হবে না, তুমি আমার রিপোর্টের পেছনে পড়ো না, তুমি বাদ দাও ওইসব কথা, মাথার থেকে ঝাড়ো। আমি বারবার বলছি চা আনি, ভদ্রভাবে চা খেয়ে চুপচাপ থাকবো। তো দাও না, দেখি তো কোথায় রাখছে। A few moments later. এই তো পাইছি ওর রিপোর্টটা, দেখি কি আছে। একদম মিলে গেছে পুরো, দেখে তো ফোন করে দিও রে। उठाइए ना, उठाइए ना। হ্যালো, আরে হ্যাঁ ওর রিপোর্ট আমি পাইছি, ওর রিপোর্টের সাথে তোমার রিপোর্ট একদম পুরো মিলে যাচ্ছে। হ্যাঁ আরে তুমি টেনশন করো না। আরে দেবে না মানে কি করবে ও দুইটা কিডনি নিয়ে? আরে বেঁচে থাকার জন্য একটা কিডনি কাফি, ও দুইটা নিয়ে কি করবে? पीछे আরে देखो, দিতে হবে ওরে, মানবে না মানে? पीछे तो देख। আরে মানাবো আমি তোমার জন্য, তুমি টেনশন করো না। তোমারে সুস্থ কইরা আমি বাড়িতে নিয়ে আসবো। ওর রিপোর্ট আমি পেয়ে গেছে, একদম পুরো মিলে যাচ্ছে সব, তোমার যেমন আছে ওরও সামনে আছে। আরে ও দিতে বাধ্য, দেবে না মানে? সব মানবে। আরে হ্যাঁ আমি কালকেই নিয়ে আসছি, দাঁড়াও। ঠিক আছে। কার সাথে কথা বলছিলে তুমি? কার সাথে কথা বলছিলে তুমি? আরে ওই যে নেহার সাথেই কথা বলছি। কি হয়েছে? কি কথা বললে তখন? কি? আরে ও জিজ্ঞেস করলো যে এরকম মিলছে কাউরির সাথে, আমি বললাম হ্যাঁ আমাদের ওর সাথেই তো মিলছে। কি হবে? যে তুমি সে আমার রিপোর্ট বার করে নিছো? আরে রিপোর্টটা মিলায়া দেখলাম তোমার সাথে ওর সাথে একদম ম্যাচ খাচ্ছে। একদম ম্যাচ খাচ্ছে তাই কি? তো তুমি একদম ম্যাচ খায় কি করে? এক যে একই লোকের সাথে একভাবে ম্যাচ খায় কি করে? আর ম্যাচ খাইলেই কি আমার দিয়ে দিতে হবে? দাও না, কি হবে দিলে? কি দেবো? একটা কিডনি দিলে কি হবে? তোমরা বলছি না আমি অত দাতাকর্ণ হতে চাই না, আমি রিম্পাই আছি, রিম্পাই থাকতে চাই। আরে এই একটা দিলে তুমি একটা। আমার কিডনি, আমার এর পেছনে মস্ত কি করতে? আমার কিডনি নিয়ে কি একটা কিডনি দিয়ে হবে? দুইটা কিডনি লাগে না? কারে কি বলছিলে? আরে চাটা পড়ে যাবে, একটা দাও না তুমি। আমি কিডনি দেবো? তো একটা দিলে কি হবে? একটা নিয়ে তো মানুষ বাইচে থাকে। আমি না একটা থাকে নিয়ে না? বাচ্চা থাকবো? তুমি দুইটা কিডনি নিয়ে কি করবা? কেন? তুমি কি কবাডি খেলবা নাকি তো- লাফঝাপ করবা? আমি কে তোমার? না ক্যারাটে শিখতে যাবে? আমি কে তোমার? তুমি তো মাঠে কোদাল কোপাইতে আমি কে তোমার? বউ বললেই তো বলছি। আমি বউ, আর ওকে ওকে হয় তোমার? ও কি হয় তোমার? কি মনে হচ্ছে ওর সাথে তোমার কিসের সম্পর্ক যে আরে- তুমি বউয়ের কিডনি বলছো দুটো লাগবে না, একটাতেই বাজবে, একটা ওরে দেবা? আমি কি বলছি তুমি দুইটা দিয়ে দাও, তুমি ওর একটা দাও, তোমার বুঝতে পারবো মনে হচ্ছে। তোমার একটা থাকবে ওর একটা থাকবে। আরে তুমি ওর একটা যদি কিডনি দিয়ে দাও, তোমার শরীরের একটা কিডনি যদি ওর শরীরে যায়, তাহলে তোমাদের দুইটা আত্মা এক হয়ে যাবে। আর কিডনিটার মহাদান, দেখছো? এরকম কথা বোঝার আমি চেষ্টা বলছি করো। কিন্তু তুমি বাদ দাও, ওই নিহার কথা বাদ দাও তুমি, আমি এখনো বলছি মুখ দিয়ে বাদ দাও কিন্তু তুমি। আরে তুমি তো একটা মেয়ে, ও তো একটা মেয়ে, তুমি কি চাও না যে একটা আরেকটা মেয়ে বেঁচে থাক? হ্যাঁ তুমি কি চাও না? পাগলের মতো। হ্যাঁ, আরে মান যাও না। মান যাও না। নিহা 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 সারা দিন মাথার মধ্যে নিহা নিহা, মাথাটা খায় ছিল আমার সারা জীবন। আরে লোকে এমন কপাল আমার। কথাটা শোনো, আমার কথাটা বোঝার চেষ্টা করো। হ্যাঁ তুমি সরো কিন্তু আমি তোমায় বলছি। আরে কন্যা দান করে, রক্ত দান করে, বেটি দান করে, এই কিডনি দান কত মহৎ দান জানো? হ্যাঁ
তুমি যত পাপই করো না কেন তোমার জন্য স্বর্গের রাস্তা একদম খোলা হবে। দরকার নেই আমার তুমি সঙ্গে। তুমি তোমার হাজার পাপ মুছে যাবে, একদম তোমার স্বর্গের দ্বার একদম খুলে যাবে, স্বয়ং ইন্দ্রদেব তোমার রথ পাঠাবে। পাঠাও আয় আমার কাছে, হ্যাঁ, আমার দরকার নাই। তোমার কোনো নরক যন্ত্রণা ভোগ করতে বাবা রে হবে না। বাবা। আরে একটা দিয়ে তো মানুষ বেঁচে থাকে। হ্যাঁ দেবো তো, বোঝে তাই না, তো এই বলছি। সব। আবার নেহা, তবে আবার অন্য মানুষের নাম বলে হয়। নেহা সারা জীবনটা জলায় ছেড়ে দিল। নেহা আমার জীবনটা জলায় ছেড়ে দিল একদম। নেহা মানুষটা নাম শুনলেও দিতে মানুষের কিছু ভাবে। নেহা মাতার নাম শুনে দিমাগ উড়ে যায়। আরে ওর কিছু হয়ে গেল আমি তো বাঁচবো না। আমি এই যে তোমার সামনে এই যে আমি তুমি বাঁচবা না, তুমি বাঁচবা না, তুমি মরবা। বোঝানো বড় মুশকিল হয়ে গেল। কথাটা বোঝার চেষ্টা করো। শোনো শোনো, আল্লাহর জন্য আরে শোনো না, একটু বসো, দাঁড়াও। আমার কথাগুলো যদি তোমার খারাপ লাগে তাহলে তুমি দিও না। ও এখন হসপিটালে আছে, হ্যাঁ, ওর একটা কিডনির প্রয়োজন। ওর যদি এখন একটা কিডনি দাও, আচ্ছা আমার যদি লাগে তাহলে কি তুমি দেবা না? হ্যাঁ দেবো তো, তাহলে এখন যদি তোমার পরিবারের কারোর লাগে তাহলে তুমি দেবা না? হ্যাঁ দেবো। তাহলে ওরে দিতে অসুবিধাটা কোথায়? কেন আমার কি হয়? ও কি করছে তোমার? ও আমার কি হয়? ও আমার কি হয়? আরে তোমার কিছু না হোক, আমার তো হয়। আরে তোমার ওর কিছু তোমার কি হয়? তোমার কি হয়? তুমি একদম দেবা মুখ, মাথাটা গরম করে ছেড়ে দিল আমার। আরে ওর কিছু হয়ে গেলে যে আমি তোমার সামনে দাঁড়ায় আছি, আমি তো থাকবো না। তখন তুমি কি নিয়ে থাকবা? তুমি ওই দুইটা থাকবা না, কিডনি তুমি নিয়ে- কোথায় যাবা? কোথায় যাবা? থাকবা না, কোথায় যাবা? যাবাটা কোথায়? তখন তুমি ওই দুইটার কিডনি নিয়ে কি করবা? তুমি একটা দাও, এই একটা দাও, এই একটা। খাও, মাথাটা খায় না বলছি। তোমার আমি বলছি না, আমি অত দাতা কর্ণ হতে চাই না। আমি রিম্পা, জানো তুমি আমার নাম? আমার নাম রিম্পা, আমি দাতা কর্ণ না। ওরা এসে দাঁড়াও, লোকের দাঁড়াও, সুখ চিন্তার কথা দাঁড়াও, ভাবে। দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। ভালো কথা মনে পড়ছে। তোমার ও পজিটিভ না? হ্যাঁ তোমার মারও তো ও পজিটিভ। খবরদার, আমি কিন্তু তোমায় বলছি, আমার কথাটা বোঝার চেষ্টা করো। তুমি দাঁড়াও, আমার ফ্যামিলির চোখ তুইলেও তাকানোর দাঁড়াও, চেষ্টা দাঁড়াও, করো দাঁড়াও। না। এইবার দেখো বুঝতে ভুলবে। তুমি দাঁড়াও, দাঁড়াও, এক মিনিট। আমার কথাটা বুঝবে ভালো করে, ঠান্ডা মাথায় বুঝো। দেখো একদম পরিষ্কার হয়ে যাবে, সবকিছু একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। তোমার মার ও পজিটিভ, নেহারও পজিটিভ। হ্যাঁ, তো নেহার বয়স এখন 30 বছর, আর তোমার মার বয়স এখন কত? 60 বছরের বেশি। এই যে পরিস্থিতি, আর কয় বছরই বা বাঁচবে? তোমার কি লাজ শরম সবকিছু তুমি খায়া থুয়ে দিছো? গিল্লা আরে খাইছো? 60 বছর তো তোমার মার হয়ে গেছে, আর তো 5 বছর কি 10 বছর বাঁচবে, তারপর তো চিতায় যাবে। লজ্জা শরম বেচ্চা খাইছো? এই বেচ্চা খায়া থুয়ে দিছো কি? তোমার মারটা দিলে কি অসুবিধা? এমনি তো আর 5 বছর পরে মরে যাবে। তোমারে বলছি না, তুমি আমার ফ্যামিলি থেকে চোখ তুইলেও তাকানোর চেষ্টা করো না। তাহলে তোমার মারটা যদি দেয়, তোমার মা তো ওর মধ্যে বাইচা থাকবে নাকি? বোঝার চেষ্টা করে না। আরে আমি সবসময় যুক্তি দিয়েই কথা বলি, যুক্তি ছাড়া কথা আমি বলি না একটা। আরে ওর ফ্যামিলিতে যদি কেউ এরকম থাকতো, শালা যে কয়টা ছিল সব শালা গান নিয়ে দৌড়ায় বেড়াইছে। গাড় নিয়ে ধরে আর গাড় কোথায় গেছে? এক ওর ফ্যামিলিতে তুমিই আছো, গাড় হাতে করে ওর সামনে ধরে বসে রয়েছো। এবার কোনো এক সময় আমি ওর এক্স ছিলাম, আমার এই একটা জন্য গাড় দায়িত্ব বাঁচানোর আছে। দায়িত্ব তোমার। আমার একটা দায়িত্ব নাই, তুমি বোঝো না কেন এগুলা? তুমি যদি করতে তাহলে তুমিও বুঝতে পারতে দায়িত্ব যে অবশ্যই তো এটা তোমার। কত বড় একটা টেনশনের কাজ। তাহলে তোমার গান নিয়ে দৌড়াদৌড়ি, তোমার চাটাচাটি তুমি বোঝো। কাজ। তাহলে তোমার গান নিয়ে দৌড়াদৌড়ি, তোমার চাটাচাটি তুমি বোঝো। গাড় 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 গাড়, নেহা 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 কি এক লাগাই তো সারা। আরে কি হবে একটা দিলে? লোকে গান নিয়ে দৌড়াবে না, লোকে ওনার মতো মহাদান করতে যাবে, কিডনি দান মহাদান হতে। তোমারটা নাই দিলা না, তাহলে তোমার মারটা দিতে বলো। তোমার মা তো আর বেশি দিন বাঁচবে না, এমনি তো আর 5 আমার বছর পর মাকে চিতায় নিয়ে যাবে। কথা বলতে কে বলছে এখানে? তো কে বুড়ো বলছে? বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, 2 দিন পরে মরে যাবে। তা ওনার কিডনিটা নিয়ে যদি কেউ বাইচে থাকে, তো কত বড় উনি পূর্ণ করবে? উনি এতদিনে যা পাপ করছে সব ধুয়ে মুছে কোনো যাবে। কিছু তোমার ওইদিক ভাবতেই হবে না, তুমি মাথা থেকে হাঁটায় দাও পুরো। স্বর্গের সিঁড়ি পুরো উনি পাওয়া যাবে। সিঁড়ি আমরা বানায় নেবো, তোমারে বানায় দিতে হবে না, ঠিক আছে? ঠিক আছে, তুমি এক নিহা নিহা করে মাথাটা দিমাগটা খায় তুলে সবার। তাহলে তুমি দাও, দিতে হবে কাউরে না কারো তো দিতে হবে। কারো কারো দিতে হবে, হয় তুমি দেবা, নাহলে ও তোমার মারা দিতে হবে। দিতে হবে, একজনটা তো দিতেই হবে। একজনের দিতে হবে। ये फंस गया सीएम, इसे पार्टी की मीटिंग समझ के फंस गया। দেবা না নিহা নিহা করে কিডনি দিতে হবে, তোমাদের কিডনি দিতে হবে। এই নিহারে কিডনি দিতে হবে, নিহারে কিডনি দিতে হবে। হ্যাঁ কিসের কিডনি রে? সেই থেকে এক শুনে যাচ্ছি, চুপচাপ বুঝায় যাচ্ছি। আরে কিডনি বলবে না কিডনি কেন করে নিহা তোমার? নিহা করে মাথাটা খায়ও না। তোমার রিপোর্টের সাথে ওর রিপোর্ট পুরো একদম ম্যাচ হয়ে গেছে। তোমরা দুজন একদম পুরো ম্যাচিং। ম্যাচিং তোরা বলছি? হ্যাঁ ওই যে অন্য নাম বলে তুই তাও ভাবদাম 10 বার। একবার হলেও 10 বার দুটোর কথা, একবার হলেও ভাবদাম যদি অন্য নাম মুখে নিতি। ওই নিহাটা মুখে দিয়ে সরাইস, তুমি মনে করো না যে আমারই লাগবে? বুঝতে পারছিস? আমারে দাও। সারাক্ষণ মেয়ে ছেলে নিয়ে কারবার তোর কিসের রে? আমারে দাও, আমার তো লাগবে একটা।
আরে ও তো সুস্থ মস্তিষ্কে বাড়িতে কাজ করবো, কাজের দিয়ে এসে এই মেয়ে ছেলে ওই মেয়ে ছেলে, ওর শালা কত যে আছে ভগবান জানে, ভগবান জানে। মাথাটা খারাপ হয়ে গেছে শালা, নিজের কপালটার উপর নিজের ঘৃণা হয়। যত কি কপাল খারাপ আমারই ভগবান, সব দিক দিয়ে কপালটা খারাপ আমার, আর কারো হইতে পারে না। আরে এটা দিলে কপালটা ভালো হয়ে যাবে, বোঝো না কেন? তুমি একদম স্বর্গবাসী হয়ে যাবে। আর একটা কিডনি নিয়ে তো মানুষ বাইচে থাকে। তোমার ভাবতে হবে না আমার কথা, অনেক ভাবছো, বুঝতে পারছি যে কি হচ্ছে, সব কি হচ্ছে, কিসের জন্য কি হচ্ছে সব বুঝতে পারছি। আমি ওসব জানি না, দিতে হবে, দিতে হবে, যখন হ্যাঁ, বলছি দিতে হবে, দিতে হবে তো। কোনো কথা আমি শুনবো না। मुझे अपने घर जाना है मुझे घर जाना है একটা কিডনি দিলে যেন একেবারে ইসে হয়ে যাবে। কতবার বলছি যে কিডনি দান মহাদান, এর উপরে কোনো দান হয় না। আমি আমি স্বর্গের রাস্তা পরিষ্কার আমি হয়ে যাবে। কতবার বলছি কিডনি দান মহাদান, মহাদান তুমি মহাদান এক মহাদান, মহাদান আর মহাদান, এই কিসের মহাদান রে? এই কিসের মহাদান? তুমি কি আমার দেখতে চাও? আমি যে তোমার সামনে যে দাঁড়ায় রয়েছি, এ তোমার সামনে যে জল খাচ্ছি, তোমার সাথে কথা বলছি, এটা তুমি দেখতে চাও না? দেখতে চাও তো? হ্যাঁ, হ্যাঁ, তাহলে একটা কিডনি দাও। কিডনি দেবো, কিডনি দেবো, আমি কিডনি দেবো, দিতেই তো বলছি বারবার, কিডনি দেবো, আমি একটা দাও, কিডনি দেবো, আমি একটা। কিডনি, কিডনি নিবি? কি করে এই কিডনি নিবি? এই, आयो रे माँ কিডনি নিবি? নিবি, নিবি, নিবি? হ্যাঁ? কিডনি নিবি? হ্যাঁ, কিডনি নিবি? কিডনি দেবো? সেই থেকে বলছি কিডনি কিডনি বাদ দাও, বলছি কিডনি কিডনি বাদ দাও, কি হবে একটা দিলে? কিডনি বাদ দাও, আমি বলছি কিডনির কথা বাদ দাও, তুমি শুয়ে থাকা, কিডনির কথা বাদ দাও, তুমি- মুখ দিয়ে বলতেই দেবো না কোনো কথা, মারে ফেলবো কিন্তু। কি করে কিডনির কথা বাদ দাও, তুমি তুমি শুয়ে থাকবা, শালা ঘুমের ওষুধ খাওয়াইয়া বেহুশ কইরা নিয়ে যাবো হসপিটালে। কি করে কিডনি নিয়ে পরে কিডনি নিবি, হ্যাঁ? নে, নে, তোর কিডনি দিতে হবে না, তোরাই বাঁচতে দেবো না আমি। কিডনি কিডনি নিবি? আর বলবি, প্র্যাঙ্ক করছিলাম তো আমি তোমার সাথে। कैसा लगा मेरा मजाक প্র্যাঙ্ক, এটা কেমন প্র্যাঙ্ক? মা, ও বাবা রে বাবা রে বাবা, এই কি লাগাই লাগলো। দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। এ কি গো, প্র্যাঙ্ক করছিলাম তো তোমার সাথে। কই উফ, कैसा लगा मेरा मजाक? কি করে अच्छी लगा ना? प्रैंक এগুলো কেমন প্র্যাঙ্ক? प्रैंक प्रैंक প্র্যাঙ্ক, এগুলো সত্যি সত্যি প্র্যাঙ্ক। হ্যাঁ, कैमरा लगा रख दी। প্র্যাঙ্কের মাধ্যমে কোথায় নিহা আর আজকে আজকে ওইখানে দেখি কি রক্তদান শিবির হচ্ছে, তো আমি আসার সময় ভাবলাম লোকে এটা দান করে ওটা দান করে, কিডনি তো কেউ দান করে না, দাঁড়া আজকে এইটা নিয়েই ওর উপর একটা প্র্যাঙ্ক হয়ে যাবে। সরো, তো এসব প্র্যাঙ্ক হয় না, দাঁড়াও ক্যামেরাটা নিয়ে আসি। সরো, হ্যাঁ, সরো তুমি, ছাড়ো, এই দেখো। ছাড়ো। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর লাইক তো অবশ্যই করবে, ঠিক আছে? তোমরা আমাদের পাশে থাকো, আরও মজাদার মজাদার প্র্যাঙ্ক নিয়ে আসবো। তো আজকে বাড়িতে ছিল বলে আমি ইন্ট্রোটা দিতে পারিনি, তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।